স্বাধীন হতো না। যিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছেন এমন কোন নেতা আছে? আপনারা জানেন স্বাধীনতার আরেকটা নাম কি? সবাই বলি, স্বাধীনতার অপর নাম, স্বাধীনতার অপর নাম, স্বাধীনতার অপর নাম, মুক্তিযুদ্ধের অপর নাম, মুক্তিযুদ্ধের অপর নাম, গণতন্ত্রের অপর নাম, গণতন্ত্রের অপর নাম, বাংলাদেশের অপর নাম, বাংলাদেশের অপর নাম। আরো জোরে স্লোগান হওয়ার কথা ছিল। ৫৮ নম্বর ওয়ার্ড হেলাল এবং হাসানের নেতৃত্ব অনেক শক্তিশালী, আমি জানি, কাজ করেছি। আরো স্লোগান আমাদের ঢাকা মহানগর দক্ষিণের বিএনপির ২০ যুবদলের ২০ সেনারা বসে আছেন, তাদেরকে আপনারা আওয়াজ শোনা দেন যে আপনারাই সবচেয়ে বেশি শক্তিশালী। ঠিক আছে, বাংলাদেশে সবচেয়ে বেশি জনপ্রিয় কোন নেত্রী আছে? যিনি যে কয়টি আসনে দাঁড়ান প্রত্যেকটি আসনে বিজয় নিয়ে আসেন, এমন কোন নেত্রী আছে? তাহলে জোরে হবে, ও সেই নেত্রী খালেদা জিয়া, খালেদা জিয়া, খালেদা জিয়া, খালেদা জিয়া, খালেদা জিয়া। ধন্যবাদ, সুন্দর হয়েছে। দিচ্ছি, যার ডাকে দল মত নির্বিশেষে রাজপথে নেমে আসে এমন কোন নেতা আছে? বাংলাদেশের হত্যাকৃত গণতন্ত্র এবং এদেশের জনগণের লুণ্ঠিত ভোটাধিকার প্রতিষ্ঠা করা, ফিরিয়ে দেওয়ার জন্য প্রতিশ্রুতি এমন কোন নেতা আছে? ও সেই নেতা তারেক রহমান, তারেক রহমান, তারেক রহমান, তারেক রহমান, তারেক রহমান। ধন্যবাদ। যেটা খেয়ে এই পৃথিবীর মানুষ বেঁচে থাকে এমন কোন প্রতীক আছে? বিএনপির কোন প্রতীক আছে? সবাই যেটা খেয়ে বেঁচে থাকে এটার নাম কি? ধান থেকে কি হয়? ঠিক আছে, তাহলে আমরা বলি স্লোগানটা সবাই হাতে তালি দিয়ে, কারণ বাংলাদেশ মানুষ এখন নির্বাচনমুখী। ঠিক আছে, লাগারে লাগা, 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 দান লাগা, লাগারে লাগা, দান লাগা, লাগারে লাগা, লাগারে লাগা, লাগারে লাগা, লাগারে লাগা। ধন্যবাদ। ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের মধ্যে ২৪ থানার মধ্যে সবচেয়ে বেশি শক্তিশালী কদমতলী থানা এবং এই ৮ নম্বর ওয়ার্ড। আহ্বায়ক সদস্য সহ সব যুগ না অনেক শক্তিশালী। আগামীতে আর কিছু বলবো না, এই আলমগীর হোসেন এবং টুটুল দারার নেতৃত্বে আপনারা আগামীতে যে কোনো ষড়যন্ত্র মোকাবিলা করতে প্রস্তুত? ঠিক আছে, আপনারা কমিটমেন্ট করলেন। আজকের এই কর্মী সভার প্রধান অতিথি এবং প্রধান বক্তা দিক নির্দেশনা বক্তব্য দিবেন, আপনারা ধৈর্য সহকারে শুনেন। সবাইকে ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ।